MLM কোম্পানির কথা মনে আছে? হাতে হাতে যত লোক ঢোকানো যাবে ততই টাকা। এই মডেলে দেশের সবচেয়ে বড় কোম্পানি ডেস্টিনি। মুক্তি পেয়েছেন সেই ডেস্টিনির এমডি রফিকুল আমিন। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে তাকে অভ্যর্থনা জানান ডেস্টিনির হাজার হাজার সদস্য। এ সময় সাতকোলা প্রাইভেট কারে ডেস্টিনির সদস্যদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় রফিকুল আমিনকে। ডেস্টিনি নামে যতই মামলা মোকদ্দমা থাক না কেন, কোম্পানির সদস্যরা আজও বিশ্বাস করেন রফিকুল আমিন কারাগার থেকে বেরিয়ে আবারও কাজ শুরু করবেন। সুদিন ফিরবে তাদের। সত্যিই তো কারামুক্ত হলেন রফিকুল আমিন। তাকে ফুল ছিটিয়ে কারাফটকে বরণ করে নেন হাজারো মানুষ। বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে। অনেকের সঙ্গে কথা হলে তারা বলেন, ডেস্টিনি কাম ব্যাক এগেইন। পণ্য কেনার মাধ্যমে লোক ঢোকাতে পারলেই মোটা অঙ্কের কমিশন, টাকা আর টাকা। যত লোক ঢোকানো যাবে তত টাকা আসবে। পণ্য বিক্রির এই বহু স্তরের মডেল নিয়ে ২৫ বছর আগে সেই ২০০০ সালে যাত্রা শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেড। কয়েক বছরের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় ডেস্টিনি। লাখ লাখ তরুণ যুবক এই ব্যবসায় জড়িয়ে পড়েন। সেনাবাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা থেকে আমলারা পর্যন্ত এই কোম্পানির বিভিন্ন পদে বসে পড়েন। পাহাড় কিনে গাছ লাগানো থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় জমি ও ভবন কেনার নজর কাড়া বিজ্ঞাপন সদস্য বাড়াতে সহায়তা করে। তবে এক দশক পার হতে না হতেই কাচের প্রাসাদের মতো ভেঙে পড়ে ডেস্টিনি। বিরাট অঙ্কের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে একের পর এক মামলায় ফেঁসে যান ডেস্টিনির রূপকার রফিকুল আমিন। কারারুদ্ধ হন তিনি। অবশেষে দীর্ঘ ১২ বছর কারাভোগের পর ১৫ জানুয়ারি তিনি জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে রায়ের আগেই কারাদণ্ডের মেয়াদের বেশি সময় জেল খেটে ফেলায় তাকে মুক্ত করে দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আদালত। ১৫ জানুয়ারি সন্ধ্যায় সারা দেশের ডেস্টিনির সদস্যদের মধ্যে সুখবর ছড়িয়ে পড়ে, মুক্ত হয়েছেন তাদের এমডি রফিকুল আমিন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।